তো দেখো বন্ধুরা, আজকে দুপুরবেলা কিন্তু বিরিয়ানি খাওয়া হচ্ছে। এটা কিন্তু হোটেল থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো ভাগ্নি খাচ্ছে, খেয়ে বলছে খুব টেস্টি। আর বাড়িতে কিন্তু আমি আলাদা করে চিকেন কষা করেছি আর বিরিয়ানি। দুপুরবেলা কিন্তু আজকে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। সন্ধ্যেবেলা কিন্তু নিজের জন্মদিন গাইস, নিজেই পায়েস বানাচ্ছি, কিচ্ছু করার নেই। তো এখানটায় কিন্তু গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি হালকা ঘি মাখিয়ে রেখেছি ধুয়ে। আর এটা কিন্তু অল্প বাতাসা আছে, লাল বাতাসা। এটা কিন্তু এলাচ, এটা তেজপাতা, আর এটা কিন্তু চিনি, এটা কিশমিশ কাজু বাদাম। আর এইদিকে কিন্তু আমার দুধ। তো দেখো দুধ কিন্তু ফুটে গেছে, চালটাও দিয়ে দিয়েছি আমি। তারপর কিন্তু আমি চিনি দেবো। তারপর কিন্তু দেখো আমি চিনি দিচ্ছি। এবার যতটা পরিমাণ লাগবে পরে চেকে দেখবো, তারপরে কিন্তু বেশি করে দেবো। ওর জন্য এখন অল্প করে দিলাম। তারপর লাস্টে কিন্তু আমি লাল বাতাসাটা দেবো। লাল বাতাসাটা দেওয়ার কারণ হলো একটু কালারটা সুন্দর আসে, ওর জন্য অল্প একটু বাতাসা দিলে পায়েসের কালারটা কিন্তু সুন্দর আসে। ওর জন্য আমি যখনই পায়েস করি এইভাবে করেই করি। তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর দেখো একটু ফুটলেই কিন্তু আমার পায়েস পুরো রেডি হয়ে গেছে। তো দেখো পায়েস কিন্তু কমপ্লিট। তো দেখে কেমন লাগছে তোমাদের তো আমাকে জানাবে অবশ্যই। তো দেখো তারপর কিন্তু আমি আজকে লুচি বানাচ্ছি। দুপুরের যেহেতু মাংস ছিল, পায়েস করেছি, তারপর লুচি করছি। তো লুচি আমি কিন্তু একা একাই আজকে বেলছি আর ছেঁকছি। তো দেখো লুচি করা হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু ছেলে মেয়েকে খেতে দিচ্ছি, এদিকে লুচি করছি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই ফলো করবে। টাটা, বাই বাই।